হ্যাঁ তাই তাই সেইভাবে আমি যে জানালাম যদি আসতে হয়, আমি বলেছি যে ফোনে কথা বলো না, কি সমস্যা। ও পেজ নাম্বার দেখে রুগী আসতে হবে। Well, my friends, good know this is another improving case, maybe great case. আমরা জানি এই কেসটা আমরা ওষুধ প্রেসক্রিপশন করেছিলাম সম্ভবত সন্ধ্যা রানী কোথায় দেখাচ্ছিলেন আপনি? ইন্ডিয়ায়? ইন্ডিয়া কোন ডাক্তার? কলকাতা বাণীকুমার মিত্র। আচ্ছা আচ্ছা ওরা ইন্ডিয়া দেখাচ্ছিল সমস্যা বিভিন্ন রকমের রোগের জন্য, যাই হোক জরাই টিউমার বা সিস্ট যাই হোক। এখন বাংলাদেশের অ্যালোপ্যাথি ডাক্তার দেখাচ্ছিল কিন্তু গাদা ওষুধ দিছিল। কথা ঠিক? কত কাছে ওষুধ দিছিল? অনেক ওষুধ দিচ্ছিল, কিন্তু এই ওষুধ দেওয়ার পরও ওই জ্বালা যন্ত্রণা কোনোভাবে কমতেছিল না, একের পর এক জ্বালা যন্ত্রণা হচ্ছিল। এবং প্রথম দিন এসে আমাকে বলছিল, ও ডাক্তারবাবু আপনি পারলে আমাকে ওষুধ দিন, না পারলে দরকার নেই। এটা তো ঠিক নাকি আমি বানিয়ে বলছি? তো আমি বললাম যে হ্যাঁ আমি বলছিলাম যে আমাকে 15 দিন টাইম দেন, দেখা যাবে, বাকিটা সময় বলে দেন। তো সন্ধ্যা যে জ্বালা যন্ত্রণা একবার মানে চেয়ারে বসতে পারতেছিল না, এখন তো অনেকটাই ইম্প্রুভিং, ভালো আছে, অনেক কম আছে। আমি জানি এই কেসটা ওনার দাদু আসছিল, এই যে কী হয় উনি প্রশান্ত হালদার, উনি আমাদের ইন্ডিয়া দেখাচ্ছে, আমাদের গরুকে দেখাচ্ছিল। তো যাই হোক, আমরা ওষুধ প্রেসক্রিপশন করেছিলাম। নবীন ডাক্তার বন্ধুরা তোমাদের শেখানোর জন্য বলছি, এই পেশেন্ট কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিল অনেক লার্জ স্কেল ড্রাগস শি হ্যাজ টেকেন, লার্জ স্কেল ড্রাগস, and not only that, still she goes and come but without result. পায়খানা হচ্ছিল না ঠিকমতো ক্লিয়ার, জ্বালা যন্ত্রণা পেটে, তারপরে বিভিন্ন সমস্যা, অ্যালোপ্যাথি ড্রাগস একের পর এক খাচ্ছিল, অনেক ঔষধ, কিন্তু রোগ আরোগ্য হচ্ছিল না, ওই জ্বালা যন্ত্রণা থেকেই যাচ্ছিল। সাময়িক ওষুধ খালি কম থাকছিল, রোগ আবার দেখা দিচ্ছিল নাকি? যখন ওষুধ খাচ্ছিলেন তখন কি রোগ কম ছিল অ্যালোপ্যাথি ওষুধ খাওয়াকালীন? মাঝে মানে বেশি হয়, ওষুধ খালি কম থাকে। আবার যখন ওষুধ ছাড়ানো তখন কী হতো? বেড়ে যেত। কিন্তু আমরা ওষুধ প্রেসক্রিপশন করেছিলাম বেসড অন সাইড এফেক্ট, ওই যে লেখা রয়েছে শি হ্যাজ টেকেন অন লার্জ স্কেল ড্রাগস, অনেক ওষুধ সেবনজনিত আমি অ্যাঙ্গেল করেছিলাম। বেসড অন সাইড এফেক্ট পয়জন নাট 30 কি মেডিসিন? পয়জন নাট 30 এই মেডিসিন দেওয়া হয়েছিল, এবং রুগীর কিন্তু বলা যায় 70% বা 60% ভালো। এই রুগী বসতে পারতো না, ওই চেয়ারের সামনে বসে জ্বালা যন্ত্রণা লাফালাফি করতেছিল, এরকম একটা অবস্থা হয়েছিল। সেই জ্বালা যন্ত্রণা এখন আর হয়? ওই কাজে আর হয়? অনেকটা কম আছে। তার মানে অ্যালোপ্যাথি ওষুধে একটা রোগ চাপা দেয়, বাকি রোগ সব দেখা দেয়, ঠিক সেই রকম কথা চলতেছিল। তো তোমাদের নবীন ডাক্তার তোমাদের শিখে দিলাম, যখন কোনো রুগী দেখবে যে অনেক ওষুধ সেবন করে এসেছে, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি বিভিন্ন আইটেমে, তখন তুমি এক ডোজ নাক্স ভূমিকা দিতে পারো। এটা দিলে কিন্তু রোগ 70-60% প্রথমেই চলে যাবে।